الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقوموا لله قانتين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم 5 صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر الله له ومن لم يفعل فليس على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم صلوا كما رأيتموني أصلي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين উপস্থিত হযরতে মুসলিয়ানে কেরাম, ঈমানের পরে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি সেই কারণেই নামাজের গুরুত্বপূর্ণ বিষয়াদিগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে বলার চেষ্টা করতেছি। নামাজের জন্য সর্বপ্রথম দরকার হয় তাহারাতের পবিত্রতা। সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি, তাহারাত পবিত্রতা কাকে বলে। এরপরে প্রয়োজন হয় ওযুর ফরজ, গোসলের ফরজ, সেইটার সংক্ষিপ্ত আলোচনা। মসজিদে জুমার বয়ানে বিস্তারিত না বলা যায় না, তারপরও যতটুকু বলা যায় আমি ততটুকু চেষ্টা করেছি আপনাদের সামনে বলার। এরপরে প্রয়োজন হয় নামাজের ধ্যান খেয়াল যাতে করে আসে, নামাজ যাতে করে সুন্দর মতো পড়তে পারি সেই বিষয়ে। আমাদের অধিকাংশেরই এই অভিযোগ যে নামাজে মন লাগে না, দিল লাগে না, নামাজে তৃপ্তি পাই না, মজা পাই না। সেই তৃপ্তি ও মজাওয়ালা নামাজের জন্য যেই জিনিসের দরকার সেটা আমি গত জুমাতে বলছিলাম, মুকদ্দমা হিসাবে 4 কাজ ধারাবাহিকভাবে করতে হবে, সেটা গত জুমাতে বলেছিলাম। নামাজে ধ্যান খেয়ালের জন্য যে জিনিস দরকার তার মধ্যে একটা বলেছিলাম যে পবিত্রতা সুন্দর মতো করা, দ্বিতীয় বলেছিলাম উযু সুন্দর মতো করা, তৃতীয় বলেছিলাম তাহিয়াতুল উযু ও তাহিয়াতুল মসজিদ পড়া, চতুর্থ বলেছিলাম সুন্নাতে কাবলিয়া, অর্থাৎ নামাজের আগে এবং পরে যে সুন্নতগুলো আছে সেই সুন্নতগুলো সুন্দর মতো ইহতিমামের সাথে পড়া। এরপরে খুশু তৈরি করার জন্য যে জিনিস দরকার সেই জিনিসের আলোচনা আজকে আপনাদের সামনে করতে চাচ্ছি। দেখেন, সূরাতুল মুমিনুন, এই সূরার শুরুতে আল্লাহ পাক দুনিয়া আখিরাত দোনো জাহানে যে মুমিনগণ নিশ্চিত কামিয়াবি সফলতা পাবেন তাদের গুণাবলী বর্ণনা করছেন। যে সকল মুমিন নিশ্চিতভাবে দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন তারা কারা, তাদের ভিতরে কোন সকল গুণ দরকার সেটা আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। সেই গুণগুলোর মধ্যে সর্বপ্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে সকল মুমিন খুশু খুজুর সাথে নামাজ পড়ে। নামাজের একাগ্রতা ধ্যান খেয়ালের জন্য আরবিতে এই 2টা শব্দ ব্যবহার হয়। একটা হলো খুশু, খ শিন ওয়াও আইন, খুশু খুশুউন। আর একটা হলো খুদু, খ দোয়াল ওয়াও আইন, খুদু, খুশু খুদু। এই 2টা শব্দের 2টা অর্থ। খুশু বলা হয় অর্থাৎ দিলকে আল্লাহ তাআলার দিকে ধাবিত রাখা, আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জা রাখা, আল্লাহ তাআলার দিকে মায়েল রাখা, এটাকে বলা হয় খুশু। আর খুদু বলা হয় অঙ্গ প্রত্যঙ্গকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাতলানো তরিকা মতো আল্লাহর সামনে আদবের সাথে রাখাকে, এটাকে বলা হয় খুদু। এই খুশু খুদু যার নামাজের ভিতরে থাকবে আল্লাহ তাআলা বলেন সে মানুষ নিশ্চিত ইহকাল পরকালে সফল কাম। যার নামাজের ভিতরে এই 2টা জিনিস থাকবে, একটা হলো কি বললাম খুশু, আর একটা হলো খুদু। খুশু বলা হয় দিলকে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জা রাখা,
দিলের ভিতরে আল্লাহ পাকের ধ্যান খেয়াল জমিয়ে রাখা, এটাকে বলা হয় খুশু। আর খুদু হলো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাতলানো তরিকা মতো নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার সামনে আদবের সাথে হাজির রাখা, এটাকে বলে খুদু। এটার সহজ অর্থ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সুন্নত মতো নামাজ পড়তে বলেছেন সেভাবে নামাজ পড়া। খুদু এর সহজ শব্দের অর্থ হলো সুন্নত মতো নামাজ পড়া। প্যারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়া। এই দুইটা জিনিস যদি অর্জন হয় তাহলে তার নামাজের ভিতরে খুশু অর্জন হবে, অর্থাৎ আল্লাহ যেভাবে চান বান্দার নামাজ হোক সেভাবে নামাজ হবে। আর সেভাবে যদি আমরা নামাজ পড়তে পারি তাহলেই আমাদের নামাজ হবে, মেরাজুল মুমিন হবে। আর ওই নামাজ আমাদের দুনিয়া আখিরাতের সফলতা নিয়ে আসবে। সুন্নত মতো নামাজ এটা হলো প্রথম জিনিস। যেহেতু জহিরি অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখা আগে, জহিরি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা আগে নামাজে হাজির হই, এরপর আমাদের দিলকে আল্লাহ তাআলার দিকে ধাবিত রাখার চেষ্টা করি। তো আজকে আপনাদের সামনে খুদু অর্থাৎ জহিরি অঙ্গ প্রত্যঙ্গকে নামাজের ভিতরে প্রিয় রসুলের তালিম মতো শিক্ষা মতো কিভাবে উপস্থিত রাখতে হয় সেটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ তাআলা সহজ করে দেন আমার জন্য, আপনাদেরকেও বোঝার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, কোরআনে পাকের সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে ধীরস্থিরভাবে দাঁড়াও। নামাজের ভিতরে যেন তোমাদের কোনো হরকত না থাকে, লড়াচড়া না থাকে। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে প্রয়োজন ছাড়া তোমরা লড়াচড়া দিবে না, হরকত করবে না। আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও। দুনিয়াতে আমরা দেখি নিজের চেয়ে একজন বড় মানুষের সামনে যখন মানুষ দাঁড়ায় কত আদবের সাথে ঝুঁকে দাঁড়ায়, হাত মেলে দাঁড়ায়, মাথাটা নিচু করে আদবের সাথে অঙ্গ প্রত্যঙ্গকে তার সামনে ঝুঁকিয়ে দেয়। সন্তানরা যখন প্রবাস থেকে আসে, দীর্ঘদিন পরে মা বাবার সাথে দেখা হয়, কিভাবে মা বাবার কদমে লুটিয়ে পড়ে, বন্ধুর সাথে দেখা করে, কিংবা ছাত্র উস্তাদের সাথে দেখা করে, একজন মুরিদ তার শাইখের সাথে দেখা করে, কত আদবের সাথে, কত আজমতের সাথে, কত মহব্বত ভরা হৃদয় নিয়ে। আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন নামাজে আসবে এভাবে তোমাদের জহেরকে, তোমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে আদবের সাথে রসুলের তরিকা মতো আমার সামনে ঝুঁকিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা নামাজে কিভাবে দাঁড়াই বলুন? আমরা আমাদের একজন বড়দের কাছে কিভাবে যাই, অথচ নামাজে আমরা দাঁড়াই, আমাদের নামাজে সেই খেয়াল আসে না। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, আমি যেভাবে হাত বাঁধি, আমি যেভাবে হাত উঠাই, আমি যেভাবে দাঁড়াই, আমি যেখানে নজর রাখি, আমি যেভাবে রুকু করি, আমি রুকু থেকে যেভাবে দাঁড়াই, আমি সেজদাতে যেভাবে যাই, আমি সেজদা যেভাবে করি, দুই সেজদার মাঝখানে যেভাবে বসি, আত্তাহিয়াতুতে যেভাবে আমি বসি, সালাম আমি যেভাবে ফিরি, মোনাজাতে হাত আমি যেভাবে উঠাই, সেভাবে তোমরা ইবাদত করো, সেভাবে তোমরা বন্দেগী করো। আমার বন্ধুগণ, মানুষ হাতে কলমে শিক্ষার দ্বারা অনেক দ্রুত একটা জিনিস নিজের ভিতরে অর্জন করতে পারে। এই জন্যই দরকার হয় নবীর, রসুলের, মুআল্লিমের, মুরব্বীর। তো নামাজের ভিতরে কিভাবে দাঁড়াবো? আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একদম খামোশ স্থিরভাবে নামাজে দাঁড়াও, স্থিরভাবে নামাজে দাঁড়াও। এভাবে দাঁড়াও যে তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ হরকত না করে, নড়াচড়া না করে, একান্ত প্রয়োজন ছাড়া। এই কারণেই ফুকাহায়ে কেরাম লিখেছেন কোনো মানুষ যদি প্রয়োজন ছাড়া একটা রুকুনের ভিতরে তার শরীরকে 3 বারের চেয়ে বেশি নাড়াচাড়া দেয় তাহলে তার নামাজ ভেঙে যাবে। একটা রুকুন, যেমন দাঁড়ালাম, আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, কিরাত করব, এই একটা রুকুন। রুকুতে গেলাম, একটা রুকুন। সেজদাতে গেলাম, একটা রুকুন। আত্তাহিয়াতে বসলাম, একটা রুকুন। এই রুকুনগুলোর মাঝে প্রয়োজন ছাড়া যদি কোনো মানুষ তার মাথা লাড়ায়, তার দাড়ি লাড়ায়, চোখ চুলকায়, দাড়ি আশ্রায়, কাপড় চোপড় লাড়া দেয়, 2 বারের বেশি 3 বার যদি হয়ে যায় তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে,
তার নামাজ নষ্ট হয়ে যাবে। দেখেন আমরা নামাজে দাঁড়িয়ে কি করি, দাঁড়িয়ে চুল পাইতে থাকি, তাই না? জামা কাপড় ঠিক করতে থাকি, হাতা নামাইতে থাকি, মাথার টুপি ঠিক করতে থাকি, কত রকমের আমরা নামাজ পড়ি আমার ভাইয়েরা। অথচ ফুকাহায়ে কেরাম বলেন প্রয়োজন ছাড়া যদি এই কাজগুলো হয় তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এই কারণে আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের সামনে, নামাজে যখন দাঁড়াও আমার সামনে তো ধীরস্থিরভাবে দাঁড়াও, একদম হরকত করা ছাড়া দাঁড়াও। তো প্রথম হলে নামাজের ভিতরে দাঁড়ানো, দাঁড়ানোর আদব কি? দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রাখা, এটা আদব। কারো সায়স্ত ভারী হয়, 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রাখতে তার কষ্ট হয়, তো সে বেশি রাখতে পারবে। তবে পাওকে স্ট্রেট সোজা রাখতে হবে কিবলার দিকে, এভাবে না যে পিছনের দিকে পায়ের ফাঁকা কম, সামনের দিকে পায়ের ফাঁকা বেশি, এভাবে না। সামনে পিছনে এক লেভেলে ফাঁকা রাখতে হবে। ম্যাক্সিমাম মানুষের ভুলটা হয় এই, পাও সামনে দিয়ে ছড়ানো থাকে, পিছনের দিক থেকে কম ছড়ানো থাকে, সামনের দিক দিয়ে বেশি ছড়ানো থাকে। কিছু মানুষের এমন হয় যে পিছনের দিক থেকে ছড়ানো থাকে, সামনের দিকে ভাবে 2 পাও মিলানো থাকে। এটা দাঁড়ানোর খেলাফে সুন্নাত তরিকা। সুন্নাত তরিকা হলো এই, উভয় পাও এক লেভেলে সোজা থাকবে, 2 পায়ের মাঝখানে এক লেভেলে ফাঁকা থাকবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর, কোমরের ভিতরে কোনো রকমের ভাঁজ থাকবে না, সোজা হয়ে দাঁড়ানো। মাথা আকাশের দিকেও থাকবে না, জমিনের দিকে ঝুঁকানো থাকবে না। মাথা এভাবে থাকবে যেভাবে মাথাটা রাখলে আমার দৃষ্টিটা স্বাভাবিকভাবে সেজদার স্থানে পড়ে। মাথা সেভাবে রাখতে হবে নামাজের ভিতরে। উপরের দিকেও রাখা যাবে না, একদম ঝুঁকিয়ে নিচের দিকেও রাখা যাবে না, এভাবে মাথা রাখতে হবে যে সেজদার জায়গাতে আমার নজরটা পড়ে। বুঝে আসছে কথাটা? এভাবে দাঁড়ানোর পরে হাত উঠানো, আল্লাহু আকবার। হাতের তালু একদম কিবলার দিকে থাকবে, এইভাবে এইভাবে কিবলার দিকে থাকবে। 2 হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, ফাঁকা ফাঁকাও থাকবে না, একদম এভাবে জড়সড় করে মিলানোও থাকবে না, স্বাভাবিক। হাতের তালু থাকবে কিবলার দিকে, হাত কানের দিকে চলে আসবে, কানের লতির সাথে অথবা কানের লতি বরাবর আমি হাত নিয়ে আসবো। মাথা সামনে আসবে না, আমার হাত কানের কাছে চলে যাবে। আমি দাঁড়ানো অবস্থায় যেভাবে ছিলাম সেভাবেই থাকবো। আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। আমরা এভাবে হাত বাঁধি, এভাবে হাত বাঁধি, কথা বোঝেন নাই? হাত পিছনে চলে যায়, অথবা এইভাবে হাত বাঁধি। হাত এভাবে, হাতের তালু কোন দিকে থাকবে ভাইয়েরা? কেবলার দিকে থাকবে, এভাবে স্ট্রেট কেবলার দিকে হাতের তালুগুলো থাকবে, হাতটা পিছনে আসবে, কান পর্যন্ত হাত নিয়ে আসবো। এরপরে আল্লাহু আকবার বলবো। নামাজের ভিতরে আল্লাহু আকবার বলা এটা ফরজ, এটা নামাজের রুকন। অনেক সময় বা কখনো বেখেয়ালে এমন হয়ে যায় বা হয়ে যেতে পারে, হাত উঠালো, মুখে আল্লাহু আকবার বলে নাই, নামাজ তার হবে না, নামাজ তার হবে না। কান পর্যন্ত হাত উঠানো সুন্নাত, মুখে আল্লাহু আকবার বলা ফরজ। এই ভুল না হয়, এটা খেয়াল রাখতে হবে। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন, কেরাত শুরু হয়ে গেছে, দ্রুত আমরা ভেগে আসি নামাজের জন্য, তাই না? এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে যাই, মুখে আল্লাহু আকবার বলা হয় না। যদি মুখে আল্লাহু আকবার বলা না হয় তাহলে আমি নামাজের ভিতরে ঢুকতেই পারি নাই, আমার নামাজ হবেই না। মুখে জবান নাড়াচাড়া করে আল্লাহু আকবার স্পষ্ট ভাষায় বলা এটা ফরজ। আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বাঁধবো কিভাবে? ডান হাতের তালু, বাম হাতের পিঠ, এরপরে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল এবং ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল, এইটা দিয়ে আমি কবজিটাকে ধরবো, এই 2 আঙ্গুল দিয়ে। 3 আঙ্গুল বাম হাতের পিঠের উপরে এভাবে বিছিয়ে দেব, আর বাম হাতটা আমার ডান হাতের এরিয়ার নিচে চলে আসবে। এই আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, হাত আমার নাভির নিচে চলে আসবে। বুকের উপরে হাত বাঁধার হাদিস ইমামে মালিক, ইমামে শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তারা বুকের উপরে হাত বাঁধার হাদিসকে উত্তম বলেন। হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম তারা বলেন নাভির নিচে হাত বাঁধা উত্তম। হাদিসে দোনোটা আছে। প্রিয় রাসূলের শেষ জমানার আমল ছিল নাভির নিচে হাত বাঁধা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং একাধিক সাহাবায়ে কেরামদের থেকে এই হাদিস মনকুল আছে। আমার ভাইয়েরা, দ্বীন ইসলাম সহজের জন্য, আসানির জন্য আমরা হানাফি মাযহাবের লোক, আমরা সেই মতো আমল করব। এবং হানাফি মাযহাব দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাযহাব। 4 মাযহাবের আইম্মায়ে কেরাম হানাফি মাযহাব ব্যতীত
ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরেদ অথবা শাগরেদের শাগরেদ। ইমামে আজম আবু হানিফার হয় ছাত্র অথবা ছাত্রের ছাত্র। বুঝে আসছে ভাইরা? তো যাই হোক, নাবির নিচে হাত বাঁধা হানাফি মাযহাবে এটা নিয়ম। এভাবে নাবির নিচে হাত বাঁধা, হাত বাঁধার পরে কাজ হলো কি? সানা পড়া। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। এরপরে সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা শেষ করার পরে আমিন আস্তে বলা সুন্নাত। আস্তে বলা কি? সুন্নাত। আমিন জোরে পড়ার কথা হাদিসে আছে, কিন্তু সেই জোরের ওই জোরের না যে মসজিদ ফাটিয়ে ফেলা। কথা বুঝতেছেন? জোরে মানে হলো এতটুক জোরে তুমি শোনো, তোমার পাশের লোকে শোনে, এইটা হলো জোরে। আর একটা হলো ফাসাদি আমিন, এমনভাবে আমিন বলা যে পুরা মসজিদ ফাটিয়ে দেওয়া। এটা কোরআন হাদিসে কোথায় নাই। এই আমিন ইংরেজরা শিখাইয়া গেছে ইংরেজদের জমানাতে। ইংরেজরা 200 বছর পর্যন্ত এই ভারতবর্ষে রাজত্ব পরিচালনা করেছে। তারা যেন রাজত্ব ঠান্ডা মাথায় পরিচালনা করতে পারে, মুসলমান যেন পরস্পরে এ আমিন নিয়া, মিলাদ নিয়া, দুরুদ নিয়া, হাত উঠানো, হাত বাঁধা নিয়া লড়াই ঝগড়ার ভিতরে লিপ্ত থাকে, মুসলমানরা যেন এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়তে না পারে, সেজন্য সেই 1600 খ্রিস্টাব্দে 1700 খ্রিস্টাব্দে ইংরেজরা মুসলমানদের পরস্পরের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে যে তোমরা আমিন নিয়ে ঝগড়া করো, তোমরা হাত বুকের উপরে নাবির নিচে বাধা নিয়ে ঝগড়া করো, তোমরা মিলাদ পড়া নিয়ে না নিয়ে ঝগড়া করো, আর আমরা ঠান্ডা মাথায় রাজত্ব চালাই। তোমরা একে অপরকে কাফের আর বেঈমান বলো, বেঈমান বলে একজন আরেকজনের বিরুদ্ধে আন্দোলন করো, আমরা ঠান্ডা মাথায় রাজত্ব পরিচালনা করি। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আমি গত দর্শে তাফসীরে বলছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই, সকলকে নিয়ে যেতে চাই। প্রিয় রাসূলের কোন উম্মত যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী, সে যেন জাহান্নামে না যায়, এমন বিশ্বাসী এই জমিনের উপরে প্রতিটা মুসলমান যেন জান্নাতে যায়। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, আমি এটা বিশ্বাস করি, আমার অন্তর দাওয়া দেয়, যে মুসলমান, যে নবীর উম্মত একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আর প্রিয় রাসূলকে অন্তরাত্মার গভীর থেকে রাসূল বলে বিশ্বাস করে, আমি আফতার এই বিশ্বাস রাখি আল্লাহর জাতের উপরে, সেই মুসলমান জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, অথচ সেজদা দেনেওয়ালা মুসলমান, নামাজ পড়নেওয়ালা মুসলমান, হজ উমরা করনেওয়ালা মুসলমান, যাকাত দেনেওয়ালা মুসলমান, কোরআন পড়নেওয়ালা মুসলমান, নবীকে মহব্বত করনেওয়ালা মুসলমান, এই ছোট ছোট জিনিস নিয়ে একে অপরকে গোমরা বলা, একে অপরকে বেঈমান বলা, একে অপরকে ফাসেক বলা, একে অপরকে দিন থেকে বের করে দিয়ে জাহান্নামে ধাক্কায় দেওয়া, এটা মুসলমানের পরিচয় না, এটা হিংসাত্মক পরিচয়। এটা কাফের বেঈমানদের শিখানো সবক, মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করে দেওয়া। আমরা কোনো মাযহাবকে অবজ্ঞা করি না, আমরা কোনো মাযহাবকে ছোট চোখে দেখি না, আমরা কোনো মাযহাবকে ছোট চোখে দেখার কোনো ফিকিরও আমাদের অন্তরাত্মার ভিতরে রাখতে পারি না। হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে যখন মাযহাব নিয়ে আলোচনা করা হয়, আমরা আমাদের উস্তাদের মুখ থেকে শুনছি সবক শেষে যখন হাদিসের ভিতরে একই রকমের হাদিস আসে, নাবির নিচে হাত বাঁধারও হাদিস, বুকের উপরে হাত বাঁধারও হাদিস, আমিন জোরে বলারও হাদিস, আস্তে বলারও হাদিস। আমরা আমাদের মাযহাবে হানাফির লোক হওয়ার কারণে আমরা আমাদের মাযহাবকে প্রাধান্য দেই, তালায় সামনে রেখে সেটাকে অগ্রাধিকার দেই, কিন্তু আমাদের উস্তাদগণ দেখছি সবক শেষে, ক্লাস শেষে তারা তওবা করে করে ক্লাস থেকে উঠে যেতেন এবং আমাদেরকে বলতেন, ভাই তওবা করো, দোনোটা বিষয় হাদিসে আছে। শাফি মালিকি মাযহাবের আমল হলো এইটা, আমাদের মাযহাবের আমল হলো এটা, দোনোটাই হাদিসের কথা। আমরা আমার মাযহাবকে প্রাধান্য দিলাম। এই প্রাধান্য দিতে গিয়ে যদি মনের অজান্তেও কোনো খেয়াল, তুচ্ছ তাচ্ছিল্যতা পয়দা হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করি, ওই ইমামদের কাছেও ক্ষমা চাই। কিয়ামতের দিন আল্লাহ যেন তাদের বিরুদ্ধে আমাদের সামনে মোকদ্দমা দায়ের না করিয়ে দেন। সুবহানাল্লাহ। কেমন মুসলমান, কেমন ঈমান, কেমন দ্বীন! আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কিরাত শেষ হলো, সূরা ফাতিহা শেষ হলো, আমিন বলবো হালকা আওয়াজে, আমিন হালকা আওয়াজে। এখানে হানাফি মাযহাবে আমিন আস্তে বলা সুন্নাত, কিন্তু এই আস্তে সুন্নাত বলার কারণে আমরা অনেকে বলি না, অনেকে খেয়ালই থাকে না, অত এটা সুন্নাতের মুআক্কাদা। আমিন আস্তে বলবো। সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আমিন বলার পরে আর বিসমিল্লাহ পড়তে হবে না, অন্য আরেকটা সূরা পড়ব, অন্য আরেকটা সূরা, ছোট হোক বড় হোক, পড়া শেষ হলো, এরপর আমরা রুকুতে যাব। রুকুর নিয়ম হলো মাথা এবং নিতম্ব এক লেভেলে বিছিয়ে দেওয়া, এভাবে
পিঠের মাঝখানে যদি পানি ভরা বর্তন রাখা হয় তো বর্তনটা যেন পড়ে না যায়, অথবা পিঠের মাঝখানে যদি পানি ঢেলে দেওয়া হয় তো পানিটা যেন উভয় দিকে বেয়ে যায়। এভাবে পিঠকে কোমরকে বিছিয়ে দেওয়া, পিঠ কোমর এভাবে বিছিয়ে দেওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, 1 নম্বর কাজ, শরীরের ভরটা অধিকাংশ পায়ের আঙ্গুলের দিকে নিয়ে আসতে হবে। 2 নম্বর কাজ, রুকুতে যাওয়ার সময় হাঁটু পিছনের দিকে যেতে পারবে না। দাঁড়ানো অবস্থায় যে ছিল, রুকুতে যাওয়ার সময়ও হাঁটু তেমনই থাকবে, হাঁটু পিছনের দিকে ভাঁজ হবে না। অনেক ভাইরা খেয়াল রাখবেন, রুকুতে যাওয়ার সময় হাঁটু পিছনে চলে যায়, এটা খেলাফে সুন্নাত তরিকা। দাঁড়ানো অবস্থায় যেভাবে হাঁটু সোজা ছিল, রুকু অবস্থায় হাঁটু সোজা থাকবে। আমি আমার পিঠকে ভাঁজ করে দিব, কোমরের নিচের অংশ লড়বে না, নিজ স্থানে দাঁড়িয়ে থাকবে। এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, রুকুর ভিতরে আমি যে উভয় হাত রাখবো, উভয় হাতের 10টা আঙ্গুল দিয়ে আমি আমার হাঁটুকে ছড়িয়ে ধরবো এভাবে। 3 নম্বর কাজ হলো। 4 নম্বর কাজ হলো, রুকুর ভিতরে উভয় হাতের কোনোকে ভাঁজ করবো না, সোজা রাখবো। এই 4 নম্বর কাজ। এই 4টা কাজ যদি করা হয় তাহলে রুকু সোজা হবে। কি হবে? রুকু সোজা হবে। পুরা নামাজের ভিতরে এই রুকুর কাজটা হলো কঠিন। রুকুর ভিতরে 3 বার সুবহান রাব্বিল আযীম, অথবা 5 বার, অথবা 7 বার, অথবা 11 বার পড়ব। জামাত সংক্ষিপ্ত করা হয় সেজন্য 5 বার অথবা 3 বার পড়া হয়। পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানো। রুকু থেকে দাঁড়ানোকে কওমা বলা হয়। এখানে ইতমিনানের সাথে ধীরস্থিরভাবে দাঁড়ানো ওয়াজিব। হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখেছি, আল্লাহর নবী যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন। এই সুন্নাতটা প্রায় আমাদের ভিতর থেকে ছুটে গেছে। 2 সিজদার মাঝখানে বসা এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে একটু বিলম্ব করা, এটা মাজমুই ভাবে এই সুন্নাতটা আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। এখন রুকু থেকে দাঁড়ানোর পরে সাথে সাথে সিজদায় চলে যায়, এক সিজদা থেকে ওঠার পরে আরেক সিজদায় সাথে সাথে চলে যায়। অথচ এখানে বিলম্ব করা ওয়াজিব, ধীরস্থির ভাবে বসা ওয়াজিব। এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে ওঠার পরে দাঁড়িয়ে বলতেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বানা ওয়া ইয়ারযা। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বানা ওয়া ইয়ারযা। রুকু থেকে সোজা হয়ে প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন। এই দোয়া যদি আমরা নাও পড়ি, রুকু থেকে সোজা হয়ে স্টেপ দাঁড়ানো এটা কিন্তু ওয়াজিব। কেউ যদি রুকু থেকে সোজা হয়ে স্টেপ না দাঁড়ায়, রুকু থেকে উঠলো সাথে সাথে ঝুঁকে গেল, তাহলে তার নামাজ হবে না, নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এই নামাজ দ্বিতীয়বার পড়া তার জন্য ওয়াজিব হবে। তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটাকে কমা বলে। এরপর আমরা সেজদায় যাব। সেজদায় যাওয়ার সুন্নাত তরিকা কি? উপরের অংশ ঝুঁকবে না, যেভাবে আমরা প্রয়োজন ছাড়া উপরের অংশ ঝুঁকিয়ে দেই, আগে মাথা ঝুঁকিয়ে দেই, এটা খেলাফি সুন্নাত তরিকা। সুন্নাত তরিকা হলো এই, মাটির কাছের অংশকে আগে ঝুঁকাবো। মাটির কাছে হলো হাঁটু। সর্বপ্রথম আমি দাঁড়ানো অবস্থায় হাঁটু ঝুঁকিয়ে দিব। হাঁটু মাটি লাগার পরে আমি আমার হাত সামনে করে দিব। 2 হাতের মাঝখানে আধা হাত ফাঁক রাখবো, আধা হাত পরিমাণ। উভয় হাতকে মাটির সাথে মিশিয়ে দিব। একদম পূর্ণ সেজদার মধ্যে 2 হাতের 10 আঙ্গুল একদম মিলানো থাকবে এবং হাতকে মাটির সাথে একদম মিশানো থাকবে। 2 হাতের মাঝখানে আধা হাত ফাঁক থাকবে। 2 হাতের বৃদ্ধাঙ্গুলের মাঝখানে নাক রাখবো। আগে হাঁটু রাখবো, এরপরে হাত রাখবো, এরপরে নাক রাখবো, এরপরে কপাল রাখবো। সেজদাতে আমি এভাবে থাকবো, সেজদাটা আমি এতটুকু সামনে করব যে আমার রানটা স্টের সোজা হয়ে যায়, রানটা বেঁকা না থাকে, রানটা যেন সোজা হয়ে যায়, এতটুকু সামনে আমি সেজদা করব। আমি কথাটা বুঝাইতে পারলাম আপনাদেরকে? সেজদা অবস্থায় দোনো পাও মাটির সাথে মিশিয়ে রাখা ফরজ। পূর্ণ সেজদার মধ্যে যদি এক মুহূর্তের জন্য উভয় পাও মাটির সাথে মিশানো না থাকে তাহলে তার নামাজ হবে না। সেজদার ভিতরে দোনো পাও, দোনো হাঁটু, দোনো হাত, নাক, কপাল এটা মাটির ভিতরে লেগে থাকা জরুরি। এগুলো যদি নামাজের ভিতরে মাটির সাথে লেগে না থাকে সেজদা হবে না। অনেক ভাইদেরকে দেখা যায় যখন সুন্নাত পড়ে অথবা জামাতের পরবর্তীতে আসা হয়, উভয় পাও তার মাটি থেকে উপরে, এতে তার নামাজ হবে না। পূর্ণ সেজদার মধ্যে যদি পাওটা মাটি থেকে উঠানো থাকে তাহলে নামাজ হবে না। হ্যাঁ, মাটি থেকে পা উঠিয়েছে, আবার লাগিয়েছে, আবার উঠিয়েছে, আবার লাগিয়েছে, নামাজ হয়ে যাবে, কিন্তু খেলাফে সুন্নাত হবে।
সুন্নত হলো পূর্ণ সেজদার ভিতরে দোনো পাও দাঁড়ানো অবস্থায় যেভাবে ফাঁক ছিল সেইভাবেই ফাঁক থাকবে। পায়ের আঙ্গুলগুলো ভাঁজ করে কিবলার দিকে রাখবে। উভয় পাওকে মিলানো উত্তম না। দাঁড়ানো অবস্থায় যেভাবে দুই পাও ফাঁক ছিল, সেজদা অবস্থায় দুই পায়ের মাঝখানে ফাঁক রাখাটাই উত্তম। এভাবে সেজদা দিবে। দুই সেজদার মাঝখানে বসতে হয়। বসার সময় বাম পাও পিছিয়ে দিবে, ডান পায়ের আঙ্গুলগুলো বেঁকা করে এটাকে সোজা করে রাখবে। বাম পায়ের উপরে বসবে, ডান পাও সোজা করে রাখবে। দুই সেজদার মাঝখানে এটাকে জলসা বলে। জলসা ফুকাহাদের পরিভাষায়। এখানেও ইতমিনানের সাথে বসা ওয়াজিব। কেউ যদি সিধা হয়ে না বসি আবার তৃতীয় সেজদায় চলে যায়, তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ তার হবে না। ওয়াজিবুল ইআদা, এই নামাজ আবার তার জন্য পড়া জরুরি। এই দুইটা জায়গাতে আমাদের ব্যাপকভাবে ভুল হয়। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এবং একটু বিলম্ব করা, এটা খেয়াল রাখতে হবে। দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। এবং আল্লাহ নবী এখানে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়াসতুরনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আরেক রিওয়ায়াত আছে ওয়াআফিনি, ওয়াআফিনির কথাও আছে। দুই সেজদার মাঝখানে আল্লাহ নবী এই দোয়াটা পড়তেন, এরপরে সেজদায় যেতেন। সাহাবায়ে কেরাম বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কখনো এমন বিলম্ব করতেন এবং দুই সেজদার মাঝখানে এতটা বিলম্ব করতেন, আমরা মনে করতাম আল্লাহ নবী কি নামাজ ভুলে গেলেন নাকি, আল্লাহ নবী কি নামাজ হারিয়ে ফেললেন নাকি। পরে দেখতাম না, আবার সেজদায় যাচ্ছেন, আবার দ্বিতীয় সেজদা করতেছেন। মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়া করতেন এবং দুই সেজদার মাঝখানে দোয়া করতেন, বিলম্ব করতেন, এরপরে দ্বিতীয় সেজদা করতেন। ফরজ নামাজের ভিতরে তো এত বিলম্ব করা যাবে না, যেহেতু জামাত হালকা করার নিয়ম। জামাতের ভিতরে বিভিন্ন শ্রেণীর মুসলমানেরা হাজির হয়, দোকান রেখে আসে, সুস্থতা অসুস্থতা নিয়ে আসে, মুসাফির আসে, সফরের মানুষ আসে। এই জন্য ফরজ নামাজের জামাতকে সুন্নত মতো মুখতাসার সংক্ষিপ্ত করারই কথা। এভাবে লম্বা লম্বা নামাজ পড়বো আমি, ব্যক্তি নামাজগুলো, সুন্নতগুলো, নফলগুলো, আওবিন ইশরাক, তাশগুলো, তাহাজ্জুদগুলো আমি একা একা লম্বা লম্বা সেজদা দিয়ে পড়বো। বুঝাচ্ছে না ভাইরা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুই সেজদার মাঝখানে এই দোয়া করব, এরপরে দ্বিতীয় সেজদা করব। দ্বিতীয় সেজদা করার পর আত্তাহিয়াতে বসবো। বসার সময়ও এভাবেই বসবো, বাম পাও বিছিয়ে দিয়ে বসবো, ডান পাওকে দাঁড়া করে আঙ্গুলগুলো কিবলার দিকে ভাঁজ করে রাখবো। এরপরে আত্তাহিয়াত পড়বো। দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে সেজদার জায়গাতে, রুকু অবস্থায় দৃষ্টি থাকবে দুই পায়ের আঙ্গুলের জায়গাতে, আর আত্তাহিয়াতে বসা অবস্থাতে দৃষ্টি থাকবে নিজের কোলের দিকে। হাত থাকবে কিভাবে? হাত থাকবে হলো হাঁটুর উপরে এভাবে। আমি বয়ানের আগে যখন বসলাম, এদিকে কোনো ভাই সুন্নত পড়তেছিলেন, আমি দেখলাম তার হাত এভাবে হাঁটুর নিচে ঝুলানো। এভাবে হাত হাঁটুর নিচে ঝুলানো থাকবে না, এটা খেলাফে সুন্নাত। হাত থাকবে হাঁটুর উপরে এভাবে। আমার হাত দেখতেছেন আপনারা? এভাবে হাঁটুর উপরে থাকবে, হাঁটুর নিচে ঝুলানো থাকবে না। এরপরে আমি আত্তাহিয়াত পড়বো। আত্তাহিয়াত শেষ হবে, দুরূদ শরীফ পড়বো। দোনোটা দুরূদ শরীফ শেষ হবে, দোয়ায়ে মাসুরা পড়বো। দোয়ায়ে মাসুরা শেষ করার পরে সালাম ফিরাবো। সালাম কিভাবে ফিরাবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন বলা শুরু করব, তখন আমি আমার মাথাকে ডান দিকে ঘুরাবো। এই পরিমাণ ঘুরাবো যে আমার এই কাঁধ ডান কাঁধ বরাবর এসে যায়। এবং সালাম ফিরানোর সময় আমি নিয়ত করব, আমার ডান দিকে যত মুসল্লিয়ানে কেরাম আছেন তাদেরকে আমি সালাম করতেছি, এবং এই জামাতে যত নেককার জিনেরা হাজির হয়েছে নামাজের জন্য তাদের নিয়ত করতেছি, এবং যে সকল ফেরেশতারা নামাজে উপস্থিত আছেন তাদের নিয়ত করতেছি, আমি তাদেরকে সালাম দিতেছি। এভাবে আমি সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে মাথা আবার সোজা করব, সোজা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো সুন্নাত তরিকায় নামাজ। যেটা ভুল হয় সেটা আমরা এভাবে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে বলতে যাই, আবার বলতে বলতে একদিক থেকে আরেক দিকে আসি। এটা খেলাফে সুন্নাত তরিকা। সুন্নাত তরিকা হলো এভাবে সালাম ফিরানো। সালাম শেষ হয়ে গেল, এরপরে দোয়া। দোয়ার ব্যাপারে হাদিস শরীফ আছে, উভয় হাতকে এই সিনা বরাবর উঠানো, এই দিল বরাবর, এই বরাবর উঠানো, উভয় হাতের মাঝখানে হালকা ফাঁক রাখা, উভয় হাতের তালুকে আকাশের দিকে রাখা, আকাশের দিকে। কারণ যা কিছু চাই আসমান ওয়ালার কাছে চাইতেছি, আরো ওয়ালার কাছে চাইতেছি, মন ভরে প্রাণ খুলে আল্লাহর কাছে চাবো। এরপরে হাতকে মহব্বত ও ভালোবাসার সাথে কপালে, চোখে, মুখে এটা মুছে দিব। এই নিয়তে, এই আশাতে, হে আল্লাহ
আপনার কাছে আমি নামাজ শেষে যা কিছু চেয়েছি, আপনি দাতা, আপনি একমাত্র দাতা, আমি সব কিছু পেয়ে গেছি মাওলা। আপনি যত বড়, আপনার দেওয়া তত বড়। আমার দেহের ভিতরে, আমার কপাল ও চোখ থেকে, গাল ও মুখ থেকে প্রিয় কোনো জায়গা নাই মাওলা। আপনার কাছে যা চেয়েছি আপনি সব দিয়েছেন, আপনার সব দেওয়াগুলো আমি আমার কপালে চোখে মুখে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করো, হাত মুছে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, এ হলো এক রাকাত নামাজ। এই এক রাকাত নামাজ যেমন 100 রাকাত নামাজও তেমন, প্রথম রাকাত যেমন দ্বিতীয় রাকাতও তেমন। এ হলো সুন্নাত তরিকার নামাজ, এই হলো খুদুয়ের অর্থ। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নিশ্চিত মুমিনরা কামিয়াব হয়ে গেছে। কোন মুমিন? তাদের গুণ বর্ণনা করছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিন যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ বন্দিগি আদায় করে, তারা নিশ্চিত কামিয়াব। এই খুশু কাকে বলে সেটা বললাম, অন্তরাত্মাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দেওয়া। খুজু কাকে বলে? অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর নবীর বাতলানো তরিকা মোতাবেক আল্লাহর সামনে আদবের সাথে হাজির করে দেওয়া। এবং সেই তরিকাটা হলো সুন্নাত তরিকা। সেই কারণেই প্রিয় রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আমার ভাইয়েরা, নামাজ পড়লাম, আমি আমার মতো করে হাত বাঁধলাম। দেখেন, আমি যে হাতের তরিকা আপনাদেরকে দেখালাম, যে ডান হাতের তালু, বাম হাতের পিঠ, বাম হাতে ভাবে নিচে ঝুলবে না, বাম হাতের এরিয়ার ভিতরে এসে যাবে। এগুলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। পূর্ণ নামাজের ভিতরে 51টা সুন্নাত আছে। বুজুর্গান ওলামা মাশায়েখ লিখছেন, 2 রাকাত নামাজের ভিতরে 11,000 মাসলা আছে। কয় হাজার? 11,000 মাসলা আছে। ওলামা আহলুল্লাহ তাদের বন্দিগির মর্তবা বেশি কেন? তাদের ইবাদতের মর্তবা বেশি কেন? তাদের সেজদার মূল্য বেশি কেন? এই জন্য যে 2টা রাকাত নামাজই পড়ে আল্লাহর বাতলানো, রসুলের শিখানো তরিকা মতো। আল্লাহর বাতলানো তরিকা মতো নামাজ আমরাও পড়ি। বলুন, 51 সুন্নাতের এই সুন্নাতগুলো আমরা জানি না। নামাজের বাহিরের ফরজগুলো জানি না, ভিতরের ফরজগুলো জানি না, নামাজের ওয়াজিবগুলো জানি না। যেগুলো না হলে নামাজই হয় না, নামাজের ফাউন্ডেশন যেগুলো, সেগুলো আমাদের জানা নাই। আমার ভাইয়েরা, আবেগ আগ্রহের সাথে আমরা ছুটে আসি। মুমিন হিসাবে নামাজ পড়ি, নামাজ তো পড়তেই হবে, ভালোবাসা নামাজের প্রতি অবশ্যই আছে। কিন্তু দেখা যায় খেয়ালে বেখেয়ালে এবার এই জিনিসগুলো আমাদের লক্ষ্য থাকে না, ফিকির থাকে না। এখন সুন্দর সুন্দর গ্রহণযোগ্য কিতাবাদি বাজারে পাওয়া যায়। আপনি আপনার অফিসে, আপনি আপনার গাড়ির ভিতরে, আপনি আপনার দোকানে নামাজের মাসলা মাসাইল সুন্দর মতো শিখা যায়, বোঝা যায়। এরকমের কিতাবগুলো আপনার হাতের নাগালে রাখেন। চা খেতে খেতেও নামাজের ফরজগুলো শেখা যায়। নামাজের ভিতরে বাহিরে মাত্র 13টা ফরজ আপনি আপনার হাতের নাগালে এই গ্রহণযোগ্য কিতাবাদিগুলো রাখলেন। ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরামদের চা নাস্তা করতে করতে আপনি ফরজগুলো দেখে নিলেন। 1 দিন না 10 দিন দেখলেন, 10 দিন না 20 দিন দেখলেন, এরপরও কি আপনার মুখস্থ হবে না? নামাজের ভিতরে 14টা ওয়াজিব। বলুন তো, এই 14টা ওয়াজিব যদি আপনি 6 মাস পর্যন্ত বশ করেন, অর্থাৎ আপনার কাছে একটা কিতাব থাকে, ওইটা আপনি প্রতিদিন দেখেন, 1বার 2বার, চা খেতে খেতে দেখলেন, পানি পান করতে করতে দেখলেন, ঘুমাতে ঘুমাতে দেখলেন, গাড়িতে বসে আছেন, গাড়ি জাম পড়ে আছে, একটু দেখলেন, আপনি আপনার অফিসে বসা, কাস্টমার নাই, একটু খুলে দেখলেন। আমার ভাইয়েরা, এভাবে আপনার নামাজের ফরজ ঠিক হয়ে যাবে, ওয়াজিব ঠিক হয়ে যাবে, 51টা সুন্নাত ঠিক হয়ে যাবে। এটা ঠিক হয়ে যাওয়া মানে আমার আপনার জীবনের ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ ঠিক হয়ে যাওয়া। নামাজ ঠিক হয়ে যাওয়া মানে জীবন ঠিক হয়ে যাওয়া। এই কারণে আল্লাহর নবী এক হাদিসের পাকের ভিতরে বলেন, আল্লাহর নবী বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহু তাআলা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক মুমিনের উপরে ফরজ করছেন। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না। যে ব্যক্তি সুন্দর মতো উযু করবে, এই সুন্দর মতো উযু কাকে বলে? শুধু ধুয়ে আসা, শুধু ভিজিয়ে আসা না। ওই যে আমি যে উযু বলেছি আপনাদেরকে, যেভাবে উযুর ফরজ এবং তরিকা বলেছি, সেই মতো উযু করবে। ফরজ, ওয়াজিব, আদব, লিহাজ রেখে উযু করবে। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না। সুন্দর মতো উযু করে নামাজ পড়বে। লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়বে। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম, সময়কে খেয়াল করে নামাজ পড়বে। ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না। রুকু, সিজদা, নামাজের আরকানগুলো সুন্দর মতো আদায় করবে। ওয়া খুশুআহুন্না, তার নামাজের ভিতরে খুশু খুশু থাকবে। আল্লাহ নবী বলেন, কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরাল্লাহু লাহু। আল্লাহর নিকটে এই বান্দার জন্য ওয়াদা, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ এই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি অর্থ? তার হজ লাগবে না, তার যাকাত লাগবে না,
তার রোজা লাগবে না, তার অন্যান্য বন্দেগী লাগবে না, এটা অর্থ না। অর্থ হলো এই, যে ব্যক্তি নামাজের ভিতরে খুশু রাখবে, সুন্নত মতো নামাজ পড়বে, নামাজের মাসলা মাসাইল জেনে নামাজ পড়বে, যার নামাজ ঠিক হয়ে যাবে। নামাজ প্রতিদিন 5 বার করতে হয়, তার বছরে একবার আদায় করা রোজাও ঠিক হয়ে যাবে, তার বছরে একবার আদায় করা যাকাতও ঠিক হয়ে যাবে, তার বছরে বা জীবনে একবার হজ করা সেটাও ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার 5 ওয়াক্তের নামাজ দৈনন্দিন সহি হয়ে যাবে, তার বছরের একবারে রোজা ঠিক হবে না, যাকাত ঠিক হবে না, হজ ঠিক হবে না, সব ঠিক হয়ে যাবে। এই কারণেই তো কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি নামাজ সুন্দর মতো পড়বে তাকে আল্লাহ তাআলা সমস্ত খারাপি থেকে বাঁচাবেন, দুনিয়া আখিরাতের সমস্ত অনিষ্টতা থেকে বাঁচাবেন, অমঙ্গল থেকে বাঁচাবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। আর এক হাদিসে আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে মুমিনের সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ, যে ব্যক্তি নামাজ সুন্দর হবে, নামাজ ভালো হবে, যার সিজদার উপরে, নামাজের উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক ওই মুমিনের অন্য কোনো হিসাব নিবেনই না। তার নামাজের উপরে খুশি হয়ে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নামাজ মনের নামাজ না, প্রিয় রাসূলের বাতলানো এই নামাজ এভাবে পড়তে হবে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বললাম, আমি এই খেদমতের জন্য রাজি। আমি শুধু এক জুমার বক্তৃতার জন্য আসি নাই, আমি এসেছি এই বেদনা নিয়ে, এবং এই বেদনা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। আমাদের জিন্দিগি হয়ে যায়, আমাদের আখলাক হয়ে যায়, চরিত্র সুন্দর হয়ে যায়, আমাদের নামাজ হয়, আমাদের পবিত্র হয়, উজু হয়, জহেরে বাতেনে, ভিতরে বাহিরে, প্রকাশ্যে একজন সচ্চা খালেস সুন্দর মুমিন হয়ে কবরে যেতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করেন।